দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের লেসনে স্বাগত জানাই। আজকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল এর একটি বিশেষ ভাগ কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ। এই গাঢ়ত্ব কোষের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল ভ্যালুর মাধ্যমে তার যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব এটা আমরা নির্ণয় করব। এই চ্যাপ্টারে মূলত আমরা নিউমেরিক্যালস বা কিছু গাণিতিক সমস্যার সমাধান শিখব। কনসেন্ট্রেশন সেল কিভাবে এক্সপ্রেস করব বা এদের অ্যাপ্লিকেশন বা প্রয়োগতা, কনসেন্ট্রেশন সেল এর মধ্যে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনসগুলো ঘটে সেগুলো কিভাবে ঘটে, সেগুলোকে কী করে আমরা সাম্য ধ্রুবক অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় সাম্য ধ্রুবক, সেই সাম্য ধ্রুবকের সঙ্গে কোরিলেট করব, এগুলো নিয়েই আমাদের আলোচনা। চলো আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার প্রসঙ্গ হলো অ্যাপ্লিকেশন অফ ইএমএফ মেজারমেন্ট, অর্থাৎ তড়িৎচালক বল। এই যে আমরা পরিমাপ করি, তো এটা পরিমাপ করে আমরা এর কি কি অ্যাপ্লিকেশন অর্থাৎ কি কি কাজ অর্থাৎ প্রয়োগগুলো আমরা কি করতে পারি, এর থেকে আমরা কি কি বুঝতে পারি বা জানতে পারি বা কি সিদ্ধান্ত নিতে পারি, তো সেটাই আজকের আলোচনা। তো দেখো, প্রথম পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা দেখো, একটা সেল রিয়াকশন করলে তার সেল ইএমএফ থেকে তুমি কিন্তু মানে সেল রিয়াকশনের যে সাম্য ধ্রুবক তোমরা পড়েছো ক্লাস 11-এ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মিনস আমরা নর্মালি কে বলি, এবং এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর সঙ্গে তোমরা জানো রিয়াকশন কোসান্টের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি মনে আছে তোমাদের? সম্পর্কটা আর কিছুই নয়, যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন হয় তখন আসলে রিয়াকশন কনস্ট্যান্ট, রিয়াকশন যে কোসান্ট সেটাই কে এর সঙ্গে সমান হয়। তো আমি যে কোনো চাপ এবং উষ্ণতায় ধরে নিচ্ছি একটা গ্যালভানিক শেল রিয়াকশন, ধরো এ কম্পোনেন্ট এর নাম্বার অফ এ মোলস, বি কম্পোনেন্টের বড় হাতের বি লিখলাম, বি কম্পোনেন্ট স্মল বি নাম্বার অফ বি মোলস রিয়াকশন করে এবং ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে to form C moles of C component and D moles of D component. তো সেক্ষেত্রে D component, সেক্ষেত্রে আমরা E শেল অর্থাৎ E শেল সমান E0 সেল মাইনাস RT বাই NF ln, আমরা এটা লিখি কি না, কনসেন্ট্রেশন C টু দি পাওয়ার C, কনসেন্ট্রেশন D টু দি পাওয়ার D হোল ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন A টু দি পাওয়ার A, কনসেন্ট্রেশন B টু দি পাওয়ার B। এই টোটাল যে টার্ম, এই টোটাল টার্মটাকে আমরা বলি রিয়াকশন কোশেন্ট বা কিউ। তাহলে কিউ রাশিটি কোষ বিক্রিয়ার যে কোনো মুহূর্তে যে কোনো শর্ত সাপেক্ষে বিক্রিয়াত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের উপযুক্ত ঘাতে উন্নীত অবস্থায় অনুপাত, এটা আমরা বলতে পারি। এবার দেখো, একটা গ্যালভানিক সেল আমরা যদি এইভাবে বলি, এটা ধরো একটা গ্যালভানিক সেল, তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোড, এটা আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড, আর ধরে নাও দুটো ইলেকট্রোলাইট সল্ট ব্রিজ দিয়ে কি করা আছে, কানেক্টেড করা আছে। তো এখানে আমার একটা ইলেকট্রোড, লেফট হ্যান্ড ইলেকট্রোড, এইটা এল করে দিলাম, আর এটা আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড করে দিলাম। এবার দেখো, যখন ওপেন আছে, যখন সিস্টেমটা অর্থাৎ সার্কিটটা ওপেন আছে, মানে এই সার্কিটের এইটার সঙ্গে মনে করো কানেকশান দেওয়া রইল না, এটা কোনো কানেকশান রইল না, তাহলে আমরা জানি নর্মালি ক্যাথোড আমাদের কেউ কোন দিকে হয় না, ডান দিকে হচ্ছে, যেটা আমাদের রাইট হ্যান্ড ইলেকট্রোড। সেখান থেকে আসলে তড়িৎ কোন দিকে যায়, বাম দিকে, অর্থাৎ লেফট হ্যান্ড ইলেকট্রোড অ্যানোডের দিকে আসে একটা তড়িৎ কোষের ক্ষেত্রে, তাই তো, ANODE, অ্যানোড। এবার প্রশ্ন হচ্ছে, যখন ওপেন সার্কিট থাকছে, এটা সার্কিটটা যখন ওপেন থাকছে তখন কি হচ্ছে, এখানে সেল রিয়াকশানগুলো ঘটছে। তো তখন আসলে তখন হচ্ছে যে সেল, সেল সমান আমরা বলতে পারি কি না স্যার, ইলেকট্রোড পোটেনশিয়াল অফ রাইট হ্যান্ড মাইনাস ইলেকট্রোড পোটেনশিয়াল অফ লেফট হ্যান্ড। অবভিয়াসলি সেক্ষেত্রে অবভিয়াসলি ER গ্রেটার দ্যান EL, এবং যখন মানে
কোষটা যখন আমার উন্মুক্ত বর্তনীতে অবস্থায় আছে সেই অবস্থায় ইআরটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, ওকে, আর ইএলটা হচ্ছে আমার মিনিমাম। এবার যখনই এই সার্কিটটাকে আমরা ক্লোজ করবো তখন এখান থেকে কি হবে, কারেন্টের ফ্লো হবে, তার মানে ইআর এর মান কি হবে, কমতে থাকবে এবং ইএল এর মান বাড়তে থাকবে। অবভিয়াসলি কেন এবার ইএল এর মান বাড়তে থাকছে, দেখো খুব সিম্পলি, যত আমার রিয়াকশন হবে তত কি হবে, কনসেন্ট্রেশন অফ সি আর কনসেন্ট্রেশন ডি বাড়বে। তাহলে অবভিয়াসলি টোটাল ভ্যালু অফ কিউ, এই কিউ এর ভ্যালুটা কি হবে, বাড়তে থাকবে, কোসান্ট ভ্যালু। এবার কোসান্ট বাড়া মানে টোটাল যে ভ্যালুটা, টোটাল আরটি বাই এন এফ এল এন কিউ এর মান বাড়বে। তাহলে এর মান যদি বাড়তে থাকে এক সময় কি হবে, ই সেলের মান কমতে 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 এক সময় কি হবে, জিরো হবে। তার মানে সেই সময় কি হচ্ছে, ই সেলের মান জিরো হলে তখন আমার কি দাঁড়ালো না, রাইট হ্যান্ড ইলেকট্রোডের যে পোটেনশিয়াল ভ্যালু সেটা লেফট হ্যান্ড ইলেকট্রোডের যে পোটেনশিয়াল ভ্যালু সেটা সমান হয়ে গেল। তাহলে সেই অবস্থায় যে কিউ, সেই কিউটাকেই বলা হচ্ছে কে। তখন সাম্য অবস্থায় পৌঁছে গেছে, কারণ যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখনই একমাত্র কোশান্ট আর রিয়াকশন কনস্ট্যান্ট কি হবে, রিয়াকশন কোশান্ট আর কেমিক্যাল কনস্ট্যান্ট যেটাকে সাম্য ধ্রুবক বলি সেটা সমান হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ওপেন সার্কিট যখন থাকছে তখন ই আর গ্রেটার দেন ইএল হলেও যখন সার্কিটটা ক্লোজ হবে এবং এটা নির্দিষ্ট সময় পরে যখন টোটাল ডিসচার্জ হয়ে যাবে, টোটাল ডিসচার্জিং কমপ্লিটস, তখন ই আর সমান ইএল, দ্যাট মিনস ই সেল ইকুয়ালস জিরো। দ্যাট মিনস এখন এই অবস্থায় আমরা কি লিখতে পারি, দেখো ই সেল যখন জিরো হয়ে যাচ্ছে সাম্য অবস্থার ক্ষেত্রে, তখন আমরা এখান থেকে লিখতে পারি যে ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন, তখন এই কিউ ইজিক্যাল টু, তখন আমার কি কিউ ইজিক্যাল টু তখন কি কনস্ট্যান্ট এল এন কেমিক্যাল কনস্ট্যান্টের সঙ্গে সমান হচ্ছে এবং সেই ভ্যালুটা হয়ে গেল আমার জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল অফ এ সেল ইন ইকুইলিব্রিয়াম ইকুয়ালস আর টি বাই এন এফ এল এন কে। তো এখান থেকে আমরা বলতে পারি, দেখো এইটার ভ্যালুটা আমরা কি করতে পারি, 0.059, তো সমান 0.059 বাই এন, এল এনটা হয়ে গেল লগ কে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি লিখতে পারি কে ইকুয়ালস, সরি, লগ কে ইকুয়ালস এন এফ, আমি এন ই জিরো করে দাও, একদম এন এফ তো আর দেবো না, এন এফ কেন দেবো, একদম এর তো 0.059 পেয়ে গেছি, তো এন ই জিরো অফ সেল ডিভাইডেড বাই 0.059। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সাম্য ধ্রুবকের মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা একটা প্রয়োগ। এবার মনে করো কোনো একটা পরীক্ষাধীন দ্রবণের ইলেকট্রোলাইট সলিউশনের আমরা পিএইচ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি না, একটা সিম্পল, আমরা যদি একটা তড়িৎ কোষ গঠন করে নিতে পারি, সে তার দ্বারা কি করতে পারবো, পিএইচ ক্যালকুলেশন করতে পারবো। অর্থাৎ একটা দ্রবণের পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমরা সিম্পল এই ননস্ট ইকুয়েশন ব্যবহারের সাহায্যেই আমরা সেই দ্রবণের পিএইচ গণনা করতে পারবো। তো তার জন্য একটা সেট আপ লাগবে, সেটা কি দেখো, সেট আপটা আর কিছু নয়, ধরো যে দ্রবণের আমরা একটা এক্সপেরিমেন্টাল সলিউশন যে দ্রবণের আমরা পিএইচ নির্ণয় করব, সেই দ্রবণটাকে আমরা কি করব না, একটা হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যোগ করব। এবং হাইড্রোজেন তড়িৎদ্বার মানেই তোমরা জানো প্ল্যাটিনাম নিষ্ক্রিয় একটা ধাতু, তার সাহায্যে কারেন্টটা ফ্লো করানো হয়। আর H2 অ্যাজ এ গ্যাস 1 ATM চাপে, গ্যাস এটা 1 ATM চাপে এটাকে ফ্লো করা হয় এক্সপেরিমেন্টাল সলিউশনে। তারপর একটা সল্ট ব্রিজ দিয়ে একটা SCE বা স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড আমরা কি করবো, একটা সেট আপ করবো। তো এই সেট আপে অবভিয়াসলি এদিকটা আমার হবে রিডাকশন আর এই দিকটা আমার হবে অক্সিডেশন। তাহলে সিম্পলি আমরা কি করব, এই সলিউশন এই সেট আপ থেকে আমরা যে সল্ট ব্রিজের মাধ্যমে যখন কানেকশনটা দেব তখন আমরা ই সেল পাবো, অর্থাৎ সেল ইএমএফটা পোটেনশিওমিটারের সাহায্যে আমরা মেপে নেব। এবার ই সেল সমান আমরা জানি যে কি হয় না, ই জিরো
সরি ই অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড। এখন রাইট হ্যান্ড ইলেকট্রোড মানে স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড যার ভ্যালুটা হচ্ছে 0.241, এটা আমরা জানি, মাইনাস ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড। এখন ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোডটাকে আমরা এইভাবে লিখতে পারি নান্স ইকুয়েশন ইউজ করে, ই জিরো অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস 0.059 বাই এন। এখানে এন ভ্যালু কত না, আগে রিয়াকশনটা তোমাকে লিখতে হবে, অ্যানোডে কি রিয়াকশনটা ঘটছে। 0.059 ডিভাইডেড বাই এখানে এন এর মানটা দেওয়া, এই দেখো এই যে লেফট হ্যান্ডে কি হয় নর্মালি অক্সিডেশন রিয়াকশন হয়, অক্সিডেশন রিয়াকশনের জন্য আমরা লিখলাম হাফ H2 ব্র্যাকেটে গ্যাস 1 ATM H প্লাস। এই H প্লাসটা কি হচ্ছে জলীয় দ্রবণে চলে আসবে। এবার এক্ষেত্রে কি হচ্ছে এন এর মান কত হচ্ছে না, যেহেতু এখানে একটা ইলেকট্রন রিলিজড হচ্ছে এন এর মান 1, তারপরে এবার কি হবে এই এই যে লেখা হবে লগ কনসেন্ট্রেশন অফ উপরে H প্লাস, যেহেতু লেফট হ্যান্ডে আমার এটা আছে, আর ডিভাইডেড বাই রাইট হ্যান্ডে পি অফ H2 হোল টু দি পাওয়ার হাফ। এবার EL সমান তো E0L, E0L এর ভ্যালুটা কি আমরা জানি যে হাইড্রোজেন তড়িৎদ্বারের ইলেকট্রোড পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড ভ্যালুটা 0 প্লাস 0.059, এবার তার আগে মাইনাস আছে, এবার মাইনাস লগ H প্লাস মানে হচ্ছে PH, তাহলে 0.059 PH, তারপরে আবার হবে দেখো প্লাস মানে PH2 ভ্যালু। এবার দেখো PH2 এই ভ্যালুটা প্রেশার অফ হাইড্রোজেন এটা 1, তার মানে এই টার্মটা কি হবে 1 টু দি পাওয়ার হাফ মানে 1 হয়ে যাবে, এটা ক্যান্সেল করলাম। তার মানে কি দাঁড়াচ্ছে যে EL ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ লেফট হ্যান্ডের অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালুটা এটা। এবার আমাদের অ্যাকচুয়ালি কি যাবে রিডাক্স পোটেনশিয়াল চাই, মানে রিডাকশন পোটেনশিয়াল চাই। তাহলে এক্ষেত্রে আমার ER অর্থাৎ রাইট হ্যান্ড ইলেকট্রোডের ভ্যালুটা যেমন আছে 0.241 রইল, মাইনাস EL এর জায়গায় আমরা কি লিখবো, EL এর ভ্যালুটা এটা অক্সিডেশন পোটেনশিয়ালটা এটা বেরিয়েছে, তাহলে রেডক্স পোটেনশিয়াল EL রেডক্স যদি আমি ভ্যালুটা বসাতে চাই, রেডক্স পোটেনশিয়াল কত হবে, মানে রেডক্স পোটেনশিয়াল ভ্যালুটা মাইনাস 0.059 PH। ওকে, এবার আমি কি করলাম এখানে এটা পুট করে দেবো, তাহলে মাইনাস তারপরে আবার মাইনাস 0.059 PH। এবার দেখো এটা হচ্ছে আমার ই সেল। এবার আমি এক্সপেরিমেন্টালি কি করব, ই সেলটা ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম না 0.059 PH সমান হচ্ছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সমান ই সেল ভ্যালু যেটা আমরা এক্সপেরিমেন্টালি পাচ্ছি তার থেকে জাস্ট 0.241 বিয়োগ করবো, করে এখান থেকে পিএইচটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, 0.059 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তার মানে জাস্ট পিএইচ কি দাঁড়ালো, পিএইচ সমান দাঁড়ালো ই সেল মাইনাস ই 0.241 মানে কি, এটা স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোডের ভ্যালু, স্ট্যান্ডার্ড বলবো না, ক্যালোমেল ইলেকট্রোড যেটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনে দেওয়া আছে সেটা, ডিভাইডেড বাই 0.059। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা কি পেলাম না, কোনো একটা এক্সপেরিমেন্টাল সলিউশনের, আচ্ছা 3 নম্বর অ্যাপ্লিকেশন আমরা যেটা বলতে পারি, দেখো 1 নম্বর অ্যাপ্লিকেশনে আমরা যে কেমিক্যাল কনস্ট্যান্ট বা রাসায়নিক সাম্য ধ্রুবককে নির্ণয় করেছিলাম, এবং তার সূত্রটা কি ছিল না স্যার, লগ কে সমান ছিল 0.059 আর তারপরে E0 সেল, আমরা সূত্র পেয়েছিলাম। হ্যাঁ, সূত্রটা ছিল লগ কে সমান, সরি এটা হবে NE0 ডিভাইডেড বাই NE0, সরি আমরা এটাকে আরেকবার লিখে দাও, NE0 অবশ্যই সেল ডিভাইডেড বাই 0.059। এটা মানে সিম্পলিফাইড ইকুয়েশন। এখন দেখো আমরা যদি কোনো একটা সল্টের, ধরো MX, এটা একটা ইলেকট্রোলাইট সল্ট সলিড কন্ডিশনে আছে, তো এটা মনে করো আমরা সাম্য ধ্রুবক জানি বা জানতে পারলাম, তো সেখান থেকে কিন্তু তার দাব্যতা গুণফলটাও আমরা হিসেব করতে পারবো। তো MX কি করে, সল্ট ইলেকট্রোলাইট জলীয় দ্রবণে গিয়ে অ্যাকচুয়ালি M প্লাস অ্যাকুয়াস কন্ডিশন, আর X মাইনাসটা কি করে সেটাও অ্যাকুয়াস। এবার দেখো আমরা যদি এরকম একটা গ্যালভানিক সেল তৈরি করতে পারি যেখানে কি হবে
না এম থেকে এম প্লাস, এম একটা সলিড, সেটা কি করলো, এম প্লাস এটা অ্যাকুয়াস, এটাকে আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোড করলাম, আর এক্স মাইনাস সেটা রিডিউসড হয়ে এম এক্স তৈরি করছে, যেটা এটা সলিড। তো এরকম যদি করা যায় তাহলে সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, ওই একইভাবে যদি লগকে আমরা হিসেব করি, সেটা আসবে এম ই জিরো সেল ডিভাইডেড বাই আমার 0.059। আর এক্ষেত্রে সাম্য অবস্থায় কী হয় আমরা জানি, সাম্য অবস্থায় যে এই যে সাম্য ধ্রুবকটা পেলাম, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কেএসপি বা দ্রাব্যতা গুণফল। তাহলে কোনো একটা সল্ট ইলেকট্রোলাইটিক যে মানে সলিউশন যদি তৈরি করতে পারে, যে ইলেকট্রোলাইট সলিউশন তৈরি করতে পারে, তার দ্রাব্যতা গুণফলও কিন্তু আমরা এই গ্যালভ্যানিক সেলের E0 সেল ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। এরপর আমরা কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ নিয়ে কিছু আলোচনা করব। দেখো গ্যালভ্যানিক সেল, যখন আমরা গ্যালভ্যানিক সেলে আমরা কি জানি, নর্মালি দুটো আমাদের ইলেকট্রোড থাকে এখন এই, এবং এরা অ্যাকচুয়ালি সল্ট ব্রিজ দ্বারা যুক্ত থাকে। এখন এরকম যদি দুটো অর্ধকোষে মনে করো আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা উপাদান একই নিচ্ছি, মানে এখানেও মনে করো হাইড্রোজেন গ্যাস আর এইচ প্লাস, এখানেও মনে করো এইচ প্লাস এইচ টু, এখানেও হাইড্রোজেন রাখলাম আর এইচ প্লাস, কিন্তু এখানে যে কনসেন্ট্রেশন রাখলাম, অর্থাৎ এটা মনে করো 0.1 মোলার নিলাম আর এটা মনে করো 1 মোলার নিলাম। তো এক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রোলাইট, অর্থাৎ এই যে এখানে যে সলিউশনটা ব্যবহার করছি, এই যে অ্যাসিড সলিউশনটা এখানে ব্যবহার করছি, সেই অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশনটা দেখো ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে এরকম যে সেল, যে গ্যালভ্যানিক সেলে হাফ সেলগুলোর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট একই, শুধুমাত্র তাদের কনসেন্ট্রেশনটা আলাদা, ফলে তাদের সেইখানে কোনো নিট রাসায়নিক পরিবর্তন ঘটে না, শুধুমাত্র কি হয়, একটা কনসেন্ট্রেশন চেঞ্জের জন্য সেখানে একটা ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল গ্রো করে, সেই রকম সেলকেই বলা আছে কনসেন্ট্রেশন সেল। তো এই কনসেন্ট্রেশন সেল মূলত দু ধরনের হয়, একটা ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইটিক মিনস তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্ব কোষ, আর 2 নম্বর হতে পারে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোড লেখার প্রবলেম হচ্ছে কেন, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল মিনস হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। এই দু ধরনের কোষ হয়ে থাকে। একটা উদাহরণ নিয়ে আমরা একটু বিষয়টা বুঝে নিতে পারি। যেমন এখানে আমি যে উদাহরণটা দিলাম, এটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। এখানে আমি দিলাম কি, এখানে কনসেন্ট্রেশন 1 এটা অ্যাকচুয়ালি কম দিলাম, আর এখানে কনসেন্ট্রেশন 2 এটা দিলাম হাই। তো কনসেন্ট্রেশন এখানে 1, এটার গাঢ়ত্ব কম দেওয়া হলো আর এটার গাঢ়ত্ব বেশি দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে কি হবে, রাসায়নিক বিক্রিয়াটা কীরকম হবে দেখো, অ্যানোড রিয়াকশনটা কি হবে। এই অ্যানোড লিখতে গেলে বড্ড ঝামেলা হচ্ছে, অ্যানোড রিয়াকশন। এবার ঠিক আছে না? তো অ্যানোড রিয়াকশানে অবভিয়াসলি আমরা জানি অ্যানোডে H2 হাফ H2 লিখব, এইখান থেকে তৈরি হচ্ছে H প্লাস, আর এটার কনসেন্ট্রেশন C1, এটা আমরা লিখব C1m মোলার। ওকে, আর ক্যাথোড রিয়াকশনটা কি হচ্ছে দেখো, এখানটা হচ্ছে স্যার H প্লাস, এটা আমরা C2 কনসেন্ট্রেশন নিচ্ছি, C2 মোলার। সে কি করছে, এখানে একটা ইলেকট্রন প্লাস লিখতে হবে আর এখানে প্লাস লিখতে হবে, এখানে তৈরি হবে হাফ অফ H2, ব্র্যাকেটে আমরা যদি 1 মোলার নিই, 1 ATM যদি লিখি 1 ATM, এখানেও এই 1 ATM নিতে পারি গ্যাসটা, আর এখানেও আমরা এটাকেও লিখতে পারি 1 ATM। ওকে, এবার তাহলে নিট রিয়াকশনটা কি দাঁড়ালো, ওভারঅল রিয়াকশনটা কি দাঁড়ালো না স্যার, H প্লাস, বাম দিকে কে থাকছে C2m, দেখো হাফ H2 কেটে গেল, অ্যারো H প্লাস C1m, তার মানে কি দাঁড়ালো না, নিট রিয়াকশানে কোনো চেঞ্জ নেই, সেই H প্লাস থেকে H প্লাসই হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি নার্নস্ট ইকুয়েশন ইউজ করি, নার্নস্ট ইকুয়েশন, সেক্ষেত্রে আমরা লিখব ই সেল সমান E0 সেল
মাইনাস 0.059 ডিভাইডেড বাই 1 হবে, এন এর মান তো এখানে 1, আর লগ কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড টার্মস হচ্ছে C1, কনসেন্ট্রেশন অফ লেফট হ্যান্ড C2। কাজে যখন দেখো C1 সমান C2 থাকছে তখন কি হচ্ছে, লগ 1 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তার মানে ই সেল অ্যাকচুয়ালি তখন স্ট্যান্ডার্ড সেলে পরিণত হচ্ছে, অর্থাৎ কনসেন্ট্রেশন ডিফারেন্স না হলে সেটা হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড সেল। মানে যদি আমরা 1 মোলার 1 মোলার নিতাম তখন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড হয়ে যেত, তাই না? 2 নম্বর দেখো, যদি C1 গ্রেটার দেন C2 হয়, C1 গ্রেটার দেন C2 হয়, C1 সরি এটা লেখাটা দুবার হলো, হ্যাঁ C1 গ্রেটার দেন C2 হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে ই সেলটা কি হবে? আর ই জিরো সেলের ভ্যালুটা আমরা কি জানি, 0। তাহলে C1 গ্রেটার দেন যদি C2 হয় মানে ওপরে বড়, তার মানে লগ এইটার ভ্যালুটা হলে পজিটিভ, তার মানে ই সেল এর মানটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তার মানে তো এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন, তাই না? এরপর আমরা সেকেন্ড শর্তটা বুঝবো, যদি উল্টোটা হয় C2 গ্রেটার দেন C1, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো লগ C1 বাই C2, লগ C1 বাই C2 এই ভ্যালুটা আসবে নেগেটিভ। তার মানে তখন ই সেল এর ভ্যালুটা আসছে কি না স্যার, মাইনাস আবার নেগেটিভ, তার মানে পজিটিভ আসছে, মাইনাস 0.059 তারপর নেগেটিভ, তার মানে এটা কি, এই ভ্যালুটা কি আসছে, মাইনাস নেগেটিভ, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে এসে গেল পজিটিভ। তার মানে ডেল্টা জি এই রিয়াকশানে ডেল্টা জি বা কে ফ্রি এনার্জির যে চেঞ্জ ডেল্টা জি সমান এন এফ ই, এখানে ই পজিটিভ হওয়ার কারণে এটা ভ্যালুটা আসছে নেগেটিভ, তার মানে এটা স্পন্টেনিয়াসলি কী হবে, কেমিক্যাল চেঞ্জ ঘটবে এবং একটা ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল গ্রো করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে লেফট হ্যান্ডের যে কনসেন্ট্রেশন সেটা যদি C1 হয় সেটাকে অবভিয়াসলি কি হতে হবে, কম হতে হবে। আর রাইট হ্যান্ড ইলেকট্রোডের যে কনসেন্ট্রেশন, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন, সেটা অবভিয়াসলি বেশি হতে হবে। এটাই হচ্ছে একটা স্পন্টেনিয়াস কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে ইলেকট্রোমোটিভ পটেনশিয়াল গ্রো করার কন্ডিশন। তো আমরা এখানে আর এক ধরনের কনসেন্ট্রেশন সেল আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, বা বাংলায় আমরা যেটাকে বলি তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। এবার দেখো এই সেলের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো, এই সেলের ক্ষেত্রে কি হবে না স্যার, কমন থাকবে আমার ইলেকট্রোলাইটিক সলিউশনটা আমার কি হবে না, কমন হবে। তাহলে কি আলাদা হবে, অবশ্যই ইলেকট্রোডের কনসেন্ট্রেশন আলাদা হবে। একটা উদাহরণ নেওয়া যাক, ধরো প্ল্যাটিনাম নিলাম, হাইড্রোজেন গ্যাস, এটাকে 1 ATM, সরি এখানে এটাকে আমরা লিখলাম হাইড্রোজেন গ্যাস 1 ATM অ্যাটমসফিয়ারিক প্রেশার না নিয়ে এটাকে আমরা জেনারেলি ধরো P1 ধরে নিলাম, P1 অ্যাটমসফিয়ারিক প্রেশারে রাখলাম, গ্যাসিয়াস কন্ডিশন। এবার একটা কি করলাম, একটা কনসেন্ট্রেশন সেল নিলাম, এই ইলেকট্রোলাইটিক সলিউশন নিলাম, ধরে নাও এই সেল, এটার কনসেন্ট্রেশন মনে করো সি মোলার, এটাকে জেনারেল নিলাম, এটা দুটো সেলেই একই থাকছে। আর একটা ইলেকট্রোড নিলাম মনে করো, আর একটা হাফ সেলে ইলেকট্রোড নিলাম মনে করো হাইড্রোজেনই, সেটা কিন্তু P2 অ্যাটমসফিয়ারিক প্রেশারে নিলাম আর গ্যাসিয়াস কন্ডিশন, আর প্ল্যাটিনাম তড়িৎদ্বার যেটা ইনার্ট ইলেকট্রোড ইউজ করলাম। তো সেক্ষেত্রে দেখো অ্যানোড রিয়াকশনটা কি হবে, অ্যানোডটা বানানটা এবার ঠিক হলো, তাই না? ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট ওয়ারি, এরকম হয়ে যায়, তো এই মিস্টেকটা তোমরা নিশ্চয়ই করবে না। হাফ H2 এটা কি করবে, P1 ATM এ আছে, আমি আর গ্যাসাস কন্ডিশন লিখছি না, সেটা জাস্ট কি হবে H+ যাবে, কারণ আমরা জানি অ্যানোডে অক্সিডেশন হয়। আর ক্যাথোডে কি হবে, সিম্পলি একই রকম নিয়মে H+
যেটা সি মোলার কনসেন্ট্রেশনে আছে, সে কি করবে, এটাও অবভিয়াসলি এটাও সিমোলার, সিমোলার, কারণ ইলেকট্রোলাইটিক সলিউশন এটাই আছে। এটা থেকে তৈরি হবে হাফ H2 অবভিয়াসলি এটা P2 অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা প্রডিউস করছে। তো এক্ষেত্রে টোটাল রিয়াকশনটা কি দাঁড়াচ্ছে, আবার সেই ভুল, সরি, টোটাল রিয়াকশনটা এখানে কি দাঁড়াচ্ছে দেখো, হাফ H2, এটা তো কেটে যাচ্ছে, এটা কমন হয়ে আসছে, তাহলে হাফ H2 P1 ATM থেকে তৈরি হচ্ছে জাস্ট হাফ H2 P2 ATM। ওকে, তাহলে এখানে নার্নস্ট ইকুয়েশন যদি আমরা ইউজ করি, দেখো কি আসছে, ই সেল সমান E0 সেল, এটা তো 0 বাদ দাও, মাইনাস 0.059, আগের মতোই এখানে এন এর মান দেখো, একটি ইলেকট্রন ইনভলভড, অবভিয়াসলি এখানে ইলেকট্রন একটা লিখবো আর এখানে একটা ইলেকট্রন লিখবো, তবে তো রিডাকশন অক্সিডেশন হবে, এটা অবভিয়াসলি আমার রিডাকশন। এবার দেখো এটা ডিভাইডেড বাই 1 হলো, এবার লগ, যেহেতু আমি 0.059 ইউজ করেছি তার লগ হবে, কনসেন্ট্রেশন হবে রাইট হ্যান্ড টার্মস মানে P2 ডিভাইডেড বাই, যেহেতু গ্যাস পার্সিয়াল প্রেসার P1, আবার হোল টু দেওয়া যেহেতু হাফ আছে পুরোটারই মাথায় 1/2। এবার দেখো যদি P2 গ্রেটার দেন P1 হয় তাহলে কি হবে, এটা ভ্যালুটা ই সেলটা নেগেটিভ হবে, যেটা সম্ভব না। 2 নম্বর, P1 সমান যদি P2 হয় তাহলে ই সেল 0 হবে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোপোটেনশিয়াল যেটা, সেক্ষেত্রে আমরা কোনো ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল পাবো না, তাই না? সেই জন্য আমাদেরকে কি করতে হবে, অবভিয়াসলি উল্টোটা করতে হবে, উল্টোটা মিনস P1 গ্রেটার দেন P2। তাহলে আর একটা শর্ত কি করা যায়, দেখো P1 গ্রেটার দেন P2, যদি P1 গ্রেটার দেন P2 হয় তাহলে ই সেল এর মানটা কি দাঁড়াচ্ছে না মাইনাস 0.059 লগ, তাহলে লগ উপরের মানে P1 P2টা ছোট P1 বড়, তার মানে এইটার এই লগ এই পুরো পার্টটার ভ্যালু আসবে নেগেটিভ, তাহলে টোটালি পজিটিভ ভ্যালু পাবে এবং একটা স্পন্টেনিয়াস শেল তৈরি হবে যেখান থেকে আমরা একটা পোটেনশিয়াল ভ্যালু গ্রো করতে পারবো। এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো কোশ্চেনটা লক্ষ্য করো, তোমাদের এখানে কোশ্চেনটা দেওয়া আছে যে জিঙ্ক থেকে জিঙ্ক +2, অবভিয়াসলি এটা অক্সিডেশন, তার মানে এটা একটা অ্যানোড হাফ সেল, আর এখানে তার সাথে ইউজ করা হচ্ছে দেখো H+ থেকে H2 মানে রিডাকশন ঘটছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে বলেছে ইএমএফ হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এত, অর্ধকোষ বিক্রিয়াগুলো লিখতে বলেছে এবং হাইড্রোজেন তড়িৎদ্বারের অন্তর্গত দ্রবণের পিএইচ গণনা করতে বলা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা অ্যানোড রিয়াকশনটা লিখব। অ্যানোড রিয়াকশনটা কি হবে দেখো, জিঙ্ক সলিড কন্ডিশনে ওটা তৈরি করবে কি বলো তো, জিঙ্ক +2, তাহলে এটাকে নিউট্রালাইজ করার জন্য দুটো ইলেকট্রন লাগবে, তো এটা হচ্ছে অবভিয়াসলি অক্সিডেশন। এরপর দেখো ক্যাথোড রিয়াকশনে আমরা দেখতেই পাচ্ছি 2H+ অ্যাকুয়াস, এটার থেকে তৈরি হচ্ছে দেখো H2 গ্যাসিয়াস 1 ATM, এটা অবভিয়াসলি আমার রিডাকশন। ওকে, এবার দেখো বলা হচ্ছে যে এখন সেল রিয়াকশনটা কি হবে, টোটাল যোগ করে দাও। সেল রিয়াকশন সিম্পল, ZnH প্লাস 2H প্লাস aqueous arrow H2 gaseous 1 ATM plus Zn plus 2 0.1 মোলার। ওকে, এবার এখান থেকে আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে যে বলেছে দেখো প্রদত্ত বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোষের ইএমএফ দেওয়া আছে 0.6125, অর্থাৎ আমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেহেতু তার মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া আছে, অর্থাৎ এই সেলের স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে স্ট্যান্ডার্ড ইএমএফ ভ্যালুটা সেটা দেওয়া আছে, সেটা আমার আমি বলতেই পারি যে E0 অফ দ্য সেল সেটা হচ্ছে আমার 0.6125 ভোল্ট। তো এখানে আমরা নার্নস্ট ইকুয়েশনটা আমরা লিখবো, ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/2 লগ জিঙ্ক 2+, রাইট হ্যান্ড টার্মসে জিঙ্ক 2+ আছে যেটা
আর গ্যাসিয়াসে আছে H2, তখন পার্সিয়াল প্রেসার অফ H2 হবে। আর নিচে বাম দিকের টার্মগুলো জিঙ্ক, এটা যেহেতু জিঙ্ক সলিড কন্ডিশনে আছে পিওর, সেই জন্য তার অ্যাক্টিভিটি বা মোলার কনসেন্ট্রেশন 1 হচ্ছে। আর H প্লাসের জন্য হোল স্কোয়ার হবে, যেহেতু স্টোচিওমেট্রি 2 আছে আর H প্লাস। এবার প্রশ্ন এখানে একটা ভুল, এটা E0 সেল তো নয়, এটা ই সেল, সরি এটা ই সেল দেওয়া আছে, এটা ই সেল, এটা মুছে দাও, এটা ই সেল। হ্যাঁ, কারেকশন করো, ই সেল। ই সেল ভ্যালু দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেহেতু উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোষের ইএমএফ, এটাকে আমরা ই সেল বলবো। তাহলে ই সেল হচ্ছে এখানে দেখো 0.6125। ওকে, এবার E0 সেলটা আমাকে বের করতে হবে। E0 সেল কি করে বের করবো? স্যার E0 সেল ইকুয়ালস কি হয়, E0 অফ রাইট হ্যান্ড মাইনাস E0 অফ লেফট হ্যান্ড। অবশ্যই এগুলো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তো রাইট হ্যান্ডে আমার কে আছে, হাইড্রোজেন ইলেকট্রন আছে, অবভিয়াসলি 0.000 ভোল্ট মাইনাস 0.76 হচ্ছে লেফট হ্যান্ড ইলেকট্রোড জিঙ্কটা। তাহলে এটা হিসাব করলে যে দাঁড়াচ্ছে 0.76, তাহলে এটা আসছে কত, 0.76। তারপরে দেখো আসছে মাইনাস 0.059/2। আচ্ছা, লগ জিঙ্ক প্লাস 2 এর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে ভালো করে দেখো, জিঙ্ক প্লাস 2 এর কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 0.1। আচ্ছা, 1 পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। আর H প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া আছে কত, আমরা H প্লাস লিখবো, যেহেতু আমাকে পিএইচ বের করতে হবে। H প্লাস কনসেন্ট্রেশন হোল স্কোয়ার করলাম। ওকে, তো এটাকে আমরা যদি সরলীকরণ করি তাহলে দাঁড়াচ্ছে লগ 0.1/H প্লাস তার কনসেন্ট্রেশন হোল স্কোয়ার সমান 5 ক্যালকুলেশন করলে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি H প্লাস কনসেন্ট্রেশনের হোল স্কোয়ার সমান, এটা 5 ডিভাইডেড বাই এটা এটা কত আসছে, লগারিদম থাকছে, তার মানে H প্লাস কনসেন্ট্রেশন হোল স্কোয়ার সমান হচ্ছে 10⁻⁶। তার মানে এখান থেকে আমরা বলতে পারি H প্লাস কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻³ তার মানে পিএইচ দাঁড়াচ্ছে 3। তো এইভাবে আমরা দ্রবণের পিএইচটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। নেক্সট আর একটা উদাহরণ আমরা দেখে নেব। আর একটা কোশ্চেন আমরা বুঝে নেব। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিম্নে প্রদত্ত গ্যালভেনীয় কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ দেওয়া আছে। তো সেলটা দেওয়া আছে, সেল থেকে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে যে তড়িৎচালক বলটা নির্ণয় করতে হবে, দেওয়া নেই, নির্ণয় করব। তাহলে দেখো এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোড বা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। তো সেক্ষেত্রে অ্যানোড রিয়াকশন আমরা লিখবো আগে, অ্যানোড রিয়াকশন H2 ব্যাকেটে গ্যাস 10 ATM হচ্ছে, তাই না, 10 ATM চাপে আছে, সেটা কনভার্টেড হচ্ছে কত 2H প্লাসে। আর তার মানে এটাকে নিউট্রালাইজ করার জন্য দুটো ইলেকট্রন লাগছে, সো ইট ইজ অক্সিডেশন। আর 2H প্লাস অ্যাকুয়াস কন্ডিশনে আছে, প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, রিডাকশন হয়ে তৈরি হচ্ছে H2 গ্যাস, যেটা 5 ATM প্রেসারে আছে, রিডাকশন। তো ওভারঅল রিয়াকশন থেকে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি 2H প্লাস অ্যাকুয়াস, সরি ভুল বললাম, 2H প্লাস 2H কেটে যাবে, H2 গ্যাস 10 ATM থেকে তৈরি হচ্ছে H2 গ্যাস 5 ATM। তো অবভিয়াসলি এখানে নার্নস্ট ইকুয়েশন যদি আমরা ব্যবহার করি তাহলে ই সেল সমান E0 সেল। E0 সেল তো অ্যাকচুয়ালি 0 হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইউজ করা হচ্ছে, তার মানে এটা 0 মাইনাস 0.059 এখানে ইলেকট্রন ইনভলভ 2, আর লগ হবে, লগ কনসেন্ট্রেশন রাইট হ্যান্ড টার্মস হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, এটা যেটা 5 ATM আছে ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, ডিভাইডেড বাই পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, এটা হচ্ছে 10 ATM লেফট হ্যান্ডে। তো অ্যাকচুয়াল ভ্যালুটা দাঁড়াচ্ছে বসালে 0.059/2 log 2 প্লাস 0.059/2 log 2।
তো অবভিয়াসলি এর ভ্যালুটা আসছে 0.0089 ভোল্ট। ওকে, সো এইভাবে আমরা কিন্তু একটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের কি করতে পারবো, ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবো। এরপর আমরা কিছু গাণিতিক অনুশীলন সমাধান করার চেষ্টা করব। প্রথম কোশ্চেন দেখো, 25°C উষ্ণতায় গ্যালভানিক সেলে একটা রিয়াকশন ঘটছে, সেখানে সাম্য ধ্রুবক বা লগ কে অর্থাৎ কে সাম্য ধ্রুবক, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা ক্যালকুলেশন করতে হবে। সেলটা দেওয়া আছে, তো সেল থেকে ফার্স্ট আমরা কি করব, অ্যানোড রিয়াকশন আমরা লিখব, তারপরে লিখব ক্যাথোড রিডাকশন, ক্যাথোড যেটাখানে রিডাকশন হচ্ছে লিখব, অ্যানোডে এই জায়গাটা অক্সিডেশন হচ্ছে লিখব, আর এটা ক্যাথোডে যেটা রিডাকশন হচ্ছে লিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আয়রন +2 থেকে অ্যাকচুয়ালি আয়রন +3 কন্ডিশনে যাচ্ছে, দুটোই অ্যাকুয়াস। আর এখানে সেরিয়াম থেকে 4 কি করছে, সেরিয়াম 3+ যাচ্ছে, সবগুলো অ্যাকুয়াস কন্ডিশনে আছে। তো সামগ্রিক রিয়াকশনটা জাস্ট যোগ করে দাও, Ce+4 Fe+2। সলিউশনটা পাশে করে দিয়েছি, তবুও একবার হ্যান্ডমেড করে দিচ্ছি যদি তোমাদের অসুবিধা হয়, আয়রন 3+। ওকে, এবার ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, E0 সেল ক্যালকুলেশন করতে হবে। ই সেল ক্যালকুলেশন করতে গেলে E0 সেলটা আগে ক্যালকুলেট করে নিতে হয়। তো E0 সেল মিনস হচ্ছে E0 অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস E0 অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড। তো E0 অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মানে সেরিয়াম 4+, সেরিয়াম 3+, যার ভ্যালু দেওয়া আছে 1.61, মাইনাস E0 লেফট হ্যান্ড মানে যেখানে অক্সিডেশন ঘটছে, মানে আয়রন 2+, আয়রন 3+ সিস্টেম, সেটা হচ্ছে 0.77। তো এইটাকে আমরা যদি জাস্ট বিয়োগ করি, কত আসছে, 0.84 ভোল্ট। এবার আমরা ই সেল ক্যালকুলেট করবো ভায়া নানস্ট ইকুয়েশন। ই সেল সমান কি, ই সেল সমান জানি নানস্ট ইকুয়েশন ব্যবহার করো, E0 সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই, এখানে ইলেকট্রন ইনভলভ দেখো একটি, তাহলে 1, তারপরে লগ কিউ রিয়াকশান কোশেন্ট। এখন যখন সাম্যাবস্থায় রিয়াকশানটা হচ্ছে তখন আমরা জানি কিউ ইজিক্যাল টু কে, এবং তখন ই সেল অর্থাৎ সেলের যে ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল ভ্যালু সেটা 0 হয়। তাহলে সেক্ষেত্রে E0 সেল সমান 0.059 বাই 1 লগ কে, অর্থাৎ আমরা বলতে পারি লগ কে সমান 0.84, মানে E0 সেলের ভ্যালুটা ডিভাইডেড বাই 0.0591, এবং এই ভ্যালুটা আসছে প্রায় 14.21। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, কে সমান কি, অ্যান্টিলগ করো, তো অ্যান্টিলগ করলে আসছে 1.58 ইন্টু 10⁻14। অ্যান্টিলগ 14.21 করলে তো এটা আসছে না। সো দিস ইজ দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দিস রিয়াকশন। তো দেখো প্রশ্নে আমার যে ডেটাটা দেওয়া আছে সে অনুযায়ী আমি লিখে ফেলবো। প্রথম ই সেল, ইস অফ সেল দেওয়া আছে 0.338। এবার দেখো ই সেল মিনস আমরা বলতে পারি ই অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড। আচ্ছা, লেফট হ্যান্ড ইলেকট্রোডে অক্সিডেশন ঘটছে, তো সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোডে আগে ইএলটা ক্যালকুলেট করব। ইএল সমান আমরা বলতে পারি E0L লেফট হ্যান্ড মাইনাস 0.059 ডিভাইডেড বাই, আচ্ছা লেফট হ্যান্ডে কি আছে, হাইড্রোজেন ইলেকট্রোড। তো হাইড্রোজেন ইলেকট্রোডের নর্মালি রিয়াকশনটা কি, H2 হাফ গ্যাস 1 ATM থেকে H প্লাস E, এখানে H প্লাস এর 0.1 মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে, তাহলে ডিভাইডেড বাই 1 হবে, আর এখানে লগ হবে কনসেন্ট্রেশন অফ H প্লাস। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো, E0L। তাহলে এখানে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এটা রাইট হ্যান্ড ইলেকট্রোডের আমার পোটেনশিয়াল ভ্যালু। এবার দেখো
ই সেল সমান আমরা জানি, ই সেল সমান জানি, আগেই বলেছি, ই অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস ই অফ ইলেকট্রোড পোটেনশিয়াল অফ লেফট হ্যান্ড। তো এখানে সেলের আমার পোটেনশিয়াল ভ্যালুটা দেওয়া আছে 0.44, প্রশ্নেতে আছে রাইট হ্যান্ড ইলেকট্রোডের পেয়েছি 3804। তাহলে এখান থেকে আমরা ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালু পেয়ে যাবো, এবং সেটার মান হচ্ছে ক্যালকুলেশন করলে পাচ্ছি -0.0596। ওকে, এটা আসছে, তার মানে ইএল আমার পেয়ে গেলাম। ইএল মনে রাখো, ইএল সমান হচ্ছে আমার -0.059। এবার আমরা এখানে নানস্টের ইকুয়েশনটা যদি পুট করি কি দাঁড়াচ্ছে, নানস্টের ইকুয়েশন এখানে যদি ফলো করি আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড ইকুয়ালস E0, এটা লেফট হ্যান্ড ইলেকট্রোড E0 মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা জানো তো, অবভিয়াসলি এটা 0 হবে, মাইনাস 0.059 ডিভাইডেড বাই 1000। এখানে ইকুয়েশনটা মনে করো, এটা ছিল আমাদের অ্যানোড ইকুয়েশন। অ্যানোড ইকুয়েশন অনুযায়ী তাহলে এখানে আমার ডিভাইডেড বাই দুটো ইলেকট্রন ইনভলভ, দেখো পাশে আমরা অ্যানোডের রিয়াকশনটা আবার দেখিয়েছি। তো এরপরে আমরা জাস্ট লিখবো লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, তার হবে হোল স্কোয়ার, তাই না, যেহেতু স্টোইচিওমেট্রি 2H প্লাস আছে, ডিভাইডেড বাই পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, যেটা 1, সেটা 1 থাকার কারণে 1ই থাকছে। তো জাস্ট এটার ভ্যালু আমরা 0 বসাবো, আর এটার ভ্যালু -0.0596 হলো, আর এটা আছে -0.059/2 ইন্টু 2 লগ অফ H প্লাস। কেন, এই যে পাওয়ার থাকলে এটা এরকম সামনে আসে, 2 কেটে গেল, মাইনাস মাইনাস গেল, তাহলে এখানে লগ অফ H প্লাস, লগারিদম অফ H প্লাস, এইটা আসছে কত ভালো করে দেখো, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা দেখো, এটা আমরা যে ভ্যালুটা পুট করেছি, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড ইলেকট্রোডে, লেফট হ্যান্ড ইলেকট্রোডে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু। কিন্তু আমরা যে ইকুয়েশনটা ইউজ করেছি সেই ইকুয়েশনটা হচ্ছে অক্সিডেশন ইকুয়েশন। ইকুয়েশনটা দেখো তোমাদের দেখিয়েছি, দেখানো হয়েছে কি H2 গ্যাস 1 ATM থেকে তো হচ্ছে 2H প্লাস প্লাস ইলেকট্রন। তো এটা যেহেতু আমাদের অক্সিডেশন ইকুয়েশন, তাহলে এদিকে আমার অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালুটা লিখতে হবে। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কী হবে, মাইনাস থাকলে রিডাকশন পোটেনশিয়াল যা হবে, অক্সিডেশন পোটেনশিয়ালটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আমি পাচ্ছি লগ H প্লাস সমান পেলাম 0.0596 ডিভাইডেড বাই -0.0591। তো এটা মাইনাস লগ H করে নিলে, মাইনাস লগ H প্লাস করে নিলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসছে 1। তাহলে অবভিয়াসলি pH সমান কত আছে, দ্রবণের 1। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, গাণিতিক অনুশীলনে নেক্সট কোশ্চেন, একটি কোষ গঠন করো যার কোষ বিক্রিয়া হলো সিলভার ব্রোমাইড সলিড থেকে সিলভার অ্যাকুয়াস প্লাস ব্রোমাইড মাইনাস অ্যাকুয়াস। তো এই তথ্যগুলি ব্যবহার করে সিলভার ব্রোমাইডের আমরা কেএসপি বা সলিবিলিটি প্রোডাক্ট অফ সিলভার ব্রোমাইড আমরা ক্যালকুলেশন করব। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা থেকে পরিষ্কার, মানে গ্যালভানিক সেল ইকুয়েশন AgBr থেকে আমরা একটা অ্যানোড ফর্ম করতে পারি, এবং সেখানে অ্যানোড ফর্মে আমরা লিখতে পারি, দেখো সিলভার, অ্যানোড ফর্মে সিলভার, অ্যানোডে কি হচ্ছে সিলভার, অ্যাকচুয়ালি কি হবে বলো তো, সিলভার প্লাস হবে, প্লাস ইলেকট্রন। তো সিলভার প্লাস এটা হচ্ছে অ্যাকুয়াস, ওকে, সিলভার প্লাসটা হচ্ছে আমার অ্যাকুয়াস, তার মানে এখানে এটা হচ্ছে অ্যানোড হবে। আর এখানে যেটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, আর কি হচ্ছে AgBr, এটা সলিড আছে, তো এটার থেকে তৈরি হবে Ag সলিড প্লাস হচ্ছে Br মাইনাস, তাহলে অবভিয়াসলি এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে ওভারঅল রিয়াকশন এটা হলো ক্যাথোড, ক্যাথোড। তো ওভারঅল রিয়াকশন দাঁড়াচ্ছে কি বলতো, যোগ করলে পেয়ে যাবো ক্যাথোড আর অ্যানোডের। তো প্রশ্ন হচ্ছে এইগুলো ব্যবহার করে দ্রাব্যতা গুণ বল, তার মানে সিম্পলি আমাকে E0 অফ দ্য সেল ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো অ্যানোডের এই যে Ag প্লাস, এখানে Ag প্লাস প্লাস ই থেকে Ag, তো এক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে কত না 0.80, ঠিক আছে। তার সামগ্রিক সেল রিয়াকশনটা একটু লেখাই যাক, AgBr সলিড Ag প্লাস
অ্যাকুয়াস প্লাস বিআর মাইনাস অ্যাকুয়াস। ওকে, এবার দেখো আমি E0 সেলটা আমি আগে মানে হিসাব করে নেবো, কারণ E0 সেলটাই আমার লাগবে কেএসপি হিসাবের জন্যে, কারণ সেলটা সাম্যাবস্থায় 0 হয় এবং তখনই আমরা সাম্যধ্রুবকটা ক্যালকুলেশন করতে পারবো। তো সেল সমান আমরা জানি E0 অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মিনস ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। এবার ক্যাথোডের ভ্যালুটা কত বলো তো? সিলভার, এই যে ক্যাথোড হচ্ছে সিলভার ব্রোমাইড থেকে সিলভার সলিড হচ্ছে, এটার ভ্যালুটা দেওয়া আছে 0.071 মাইনাস অ্যানোডের ভ্যালুটা কত 0.80, তার মানে ওভারঅল রেজাল্ট কি দাঁড়াচ্ছে 0.729 ভোল্ট। তার আগে একটা কিন্তু মাইনাস, E0 সেল আমার মাইনাস বেরোচ্ছে। ওকে, এবার দেখো যখন E0 সেল আমি পেয়ে গেছি, সিম্পলি আমি কি লিখতে পারি E0 সেল সমান কি নয় না 0.0591 ডিভাইডেড বাই এম লগ কে। তো এক্ষেত্রে আমরা কে এসপি লিখবো যেহেতু সলিবিলিটি প্রোডাক্ট। তো এন এর মান এক্ষেত্রে আমাদের হচ্ছে 1, তো 1 বসিয়ে দিলাম, জাস্ট এলো 0.0591 বাই 1 লগ 10 লগ কে এসপি 10 বেস এটা। আর E0 সেলের ভ্যালুটা আমরা পেয়েছি মাইনাস 0.729। তো এখান থেকে অ্যান্টিলগ করে অ্যান্টিলগ অফ আমরা যদি কেএসপি করি, কেএসপি সমান কি দাঁড়াচ্ছে না অ্যান্টিলগ অফ মাইনাস, এটাই জাস্ট ভাগ করে দিলেই তো পেয়ে যাচ্ছ, ভাগ করে দিলে মাইনাস 12.30, মানে অ্যান্টিলগ অফ মাইনাস 12, অ্যান্টিলগ অফ মাইনাস 12.335। এবার এটা হিসাব করলে আসছে 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। সো এরপরে আমরা নেক্সট পার্টে যাব। এখন যে অংশটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কোনো একটা সেল মনে করো তার সেল পটেনশিয়াল তুমি জানো, এবার সেখান থেকে তোমাকে বলতে হবে ওই সেলে যে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশনগুলো ইলেকট্রোলাইটিক সলিউশনগুলো ব্যবহার করছো, যে তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যবহার করছো, সেক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশনটা কি হবে। দেখো তেমনই একটা আমরা প্রশ্ন নিয়ে এসেছি, সেরকমই আমরা বুঝে নেব। ধরো এরকম একটা গ্যালভানিক সেল, তার সেল রিয়াকশন দেওয়া আছে, বলছে পি এর মান কত হলে সেল এত হবে। এবার এখানে E0 সেল পটেনশিয়াল দেওয়া আছে। তো প্রথম আমরা কি করবো বলতো, প্রথম আমরা অ্যানোড আর ক্যাথোড রিয়াকশনটা লিখব। দেখো অ্যানোড মিনস যেখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে তোমাকে ওই রিয়াকশন থেকে বুঝতে হবে যে আসলে অক্সিডেশনটা কোথায় হচ্ছে। দেখো H2 থেকে দেখা যাচ্ছে পরিষ্কার H+ হচ্ছে, তাহলে হাফ H2 থেকে H+ প্লাস ই, এটা তো আমরা আগেই জানি যে এটা একটা অক্সিডেশন, তাহলে এটা আমার মিটে গেল। এরপর চলে আসো ক্যাথোড। ক্যাথোডের জন্য আমরা কি লিখব, বাকি পার্ট কি আছে না স্যার সিলভার ক্লোরাইড, তাহলে AgCl ইন সলিড কন্ডিশন, ওই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি ধরে Ag ইন সলিড আর Cl মাইনাস। দেখো ডান দিকে Cl মাইনাস তৈরি হয়েছে, যার 0.1 মোলার কি দেওয়া আছে কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর H+ এর কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার। এটা আমরা মনে রাখবো জাস্ট। এবার প্রশ্ন হলো যে সমীকরণে কিন্তু H2 আছে, তাই না? সমীকরণে H2 আছে, আমরা হাফ H2 দেখিয়েছি, দিয়ে ওভারঅল সেল রিয়াকশনটা লিখলাম। খেয়াল করো হাফ H2 ব্র্যাকেটে জি গ্যাস, PATM এ আছে, PATM এ আছে, এটা লক্ষ্য করো PATM এ আছে, আর তার সঙ্গে AgCl, এটা তো সলিড থেকে তৈরি হচ্ছে Ag সলিড, H+, এটা 0.1 m এ আছে। হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো E0L এর ভ্যালুটা হচ্ছে 0, আর 0.059 বাই n এর মান তো 1, এখানে দেখছি একটি ইলেকট্রন ইনভলভড,
আর সেক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে। নেক্সট সেক্ষেত্রে আমরা লিখব লগ এইচ প্লাস কনসেন্ট্রেশনের ভ্যালুটা, এখানে আমাদের এই যে এইচ প্লাস কনসেন্ট্রেশনের ভ্যালুটা আছে 10⁻⁻1, যেহেতু 0.1, তার মানে এটা অ্যাকচুয়ালি ভ্যালু আসবে প্লাস 0.059 ভোল্ট। তাহলে আমরা ইএল পেয়ে গেলাম। এবার এখানে ই সেল ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই 0.338 ভোল্ট সমান ই রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস 0.059, তাহলে এখান থেকে আমরা ই আর পেলাম কত? 0.338 মাইনাস 0.059 ভোল্ট। এটাকে ক্যালকুলেশন করো। তো সেক্ষেত্রে এখানে ভ্যালুটা আমরা পুট করে দিলে কত পাচ্ছি? এটা আসছে ভ্যালুটা 0.2789 ভোল্ট। দেখো লেফটে আমি কিন্তু ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা জাস্ট ই আর অর্থাৎ রাইট হ্যান্ড ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালুটা পেয়ে গেলাম। রাইট হ্যান্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মানে ক্যাথোড। এবার এই ক্যাথোড থেকে আমরা এখান থেকে আমরা ই জিরো অর্থাৎ রাইট হ্যান্ড ইলেকট্রোডের যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালুটা আমরা জানবো। কারণ এটা না জানলে আমরা কি বের করতে পারবো না বলতো? ই জিরো সেল বের করতে পারবো না। ই জিরো সেল জানতে গেলে আমাকে জানতে হবে ই জিরো অফ রাইট হ্যান্ড মাইনাস ই জিরো অফ লেফট হ্যান্ড। ই জিরো অফ লেফট হ্যান্ডের ভ্যালু আমরা জানি, শুধু ই জিরো অফ রাইট হ্যান্ড জেনে গেলেই ই জিরো সেল পেয়ে যাবো। ই জিরো সেল পেয়ে গেলেই আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটাও পেয়ে যাবো। সো রাইট হ্যান্ড ইলেকট্রোডে ই ক্যাথোড সমান আমরা লিখতে পারি ই রাইট হ্যান্ড ইলেকট্রোড সমান আমরা লিখতে পারি ই জিরো অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস 0.059 ডিভাইডেড বাই, এখানে যে ইকুয়েশনটা ইনভলভ সেটা একটু আমরা খেয়াল করে নিই। ইকুয়েশনটা ইনভলভ কি ছিল না? এজিসিএল সলিড সে কি করেছিল না এজি প্লাস সিএল মাইনাস, তার মানে এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। তাহলে সেক্ষেত্রে 0.059/1 লগ কনসেন্ট্রেশন অফ কী হবে বলো তো? লগ কনসেন্ট্রেশন অফ হবে সিলভার অ্যাক্টিভিটি 1 হচ্ছে, শুধু সিএল মাইনাসটা থাকবে, সিএল মাইনাস ডিভাইডেড বাই এজিসিএল এর অ্যাক্টিভিটি 1, তার মানে আর লেখার দরকার নেই। জাস্ট এই ইকুয়েশনটা ফলো করো, এই ইকুয়েশনটা ফলো করে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডটা উপরে থাকছে, লেফট হ্যান্ড নিচে। তো এখান থেকে জাস্ট ই জিরো আর আমরা বের করবো। ই আর এর ভ্যালুটা তো আমরা জানি 0.2789 মাইনাসে কি হবে প্লাস 0.059, তার মানে আমরা বের করতে চাচ্ছি ই জিরো আর সমান কি হবে? এইটা 0.09 লগ কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস কত দেওয়া আছে? পটাশিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 0.1। এবার এইটা হিসাব করলে কি আসছে? 0.059ই আসবে। তার মানে 0.2789 এর থেকে মাইনাস হচ্ছে 0.0591, ক্যালকুলেশন করলে এটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 0.22 ভোল্টই ধরো। তাহলে আমরা ই জিরো আর পেয়ে গেলাম। নেক্সট কি বলো তো? এবার আমরা ই সেলটা আমরা ক্যালকুলেট করে নেবো। ই জিরো সেল, তো ই জিরো সেল সমান ই জিরো অফ রাইট হ্যান্ড মাইনাস ই জিরো অফ লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড ভ্যালুটা তো এক্ষুনি আমরা হিসেব করলাম, আর লেফট হ্যান্ডে আমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালু তো 0, তার মানে এত ভোল্ট হচ্ছে। এবার সামগ্রিক বিক্রিয়া যেটা ছিল সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে সেখান থেকে আমরা কিন্তু ই জিরো সেল সমান, আমরা ই জিরো সেলের মান কত? অ্যাকচুয়ালি 0। ই জিরো সেল সমান কি মানে ই সেলের মান তো 0, ই সেলের মান হচ্ছে আমার 0। এবার ই সেল সমান আমরা জানি কি না স্যার? ই জিরো সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই এন এর মান কত? 1। কেন? সামগ্রিক বিক্রিয়াটা তোমরা যদি খেয়াল করো, সামগ্রিক বিক্রিয়া কী ছিল? হাফ H2 ব্র্যাকেটে জি প্লাস এজিসিএল এস অ্যারো এইচ প্লাস অ্যাকুয়াস কন্ডিশন প্লাস এজি এস প্লাস সিএল মাইনাস অ্যাকুয়াস। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি? জাস্ট দেখো ডান দিকের টার্ম হচ্ছে, দেখো লগ কনসেন্ট্রেশন কি আসছে? এইচ প্লাস কনসেন্ট্রেশন সিএল মাইনাস, আর নিচে পার্সিয়াল প্রেসার অফ H2, তার আবার হোল টু দি পাওয়ার হাফ।
এবার পার্সিয়াল প্রেসার অফ H2 তো 1 দেওয়া আছে, তার মানে আর নিচে আর কিছু টার্ম লেখার দরকারই নেই। তাহলে এখান থেকে E0 সেল সমান এটা তো 0, ই সেল সমান 0, তার মানে E0 সেল সমান কি দাঁড়াচ্ছে, E0 সেলের ভ্যালু তো আমরা পেয়ে গেছি 0.22। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.22, তুলে দিতে হবে একটু। তাহলে 0.22 সমান কি দাঁড়াচ্ছে স্যার মাইনাস 0.0591 বাই 1 লগ। এবার দেখো লগ কি হয়, কে হবে, লগ কে, কারণ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে রিয়াকশন কোসান্ট হয় সেটাই তো আমার সাম্য ধ্রুবক। আর একটা জিনিস এখানে বোঝার আছে, দেখো E0 সেল যখন এই টার্মটা আমার ওদিক যাবে না, যেহেতু ই সেল তো 0, তাহলে E0 সেল সমান কি মাইনাসটা হয়ে যাবে প্লাস। তো আমার এখান থেকে আমি পেয়ে গেলাম অবভিয়াসলি লগ কে 10 বেস সমান হচ্ছে 3.7225। তাহলে এখান থেকে আমি অ্যান্টিলগ করে কেসি, এটাকে কেসি লিখবো যেহেতু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। অ্যান্টিলগ অফ 3.7225 সেটা আসছে বা ভ্যালুটা 5.37 ইন্টু 10⁻3। সো দিস ইজ দ্য সলিউশন হিয়ার। এবার আমরা কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে দেখো ই সেল 0.44 ভোল্ট দেওয়া আছে, অর্থাৎ যে নিচে যে সেলটা দেওয়া আছে সেই সেলের পটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে, ইএমএফ পটেনশিয়াল ভ্যালু। তো আরেকটা ভ্যালু দেওয়া আছে সেটা দেখো E0 অফ ওই যে রাইট হ্যান্ড সাইডে যে ক্যাথোডের যে পটেনশিয়াল ভ্যালু সেটা দেওয়া আছে। এবার বলছে যে জারণ অর্ধকোষ মানে লেফট হ্যান্ড ইলেকট্রোডের যে পিএইচ সেটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাকচুয়ালি সেল রিয়াকশানটা লিখব। তো অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোডে কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস অ্যাট 1 atm কনভার্টেড হচ্ছে 2H প্লাস 2E। ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে দেখো Hg2Cl2 সলিড কন্ডিশনে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তৈরি হচ্ছে Hgl, এটা 2Hgl লিকুইড কন্ডিশনে চলে যাচ্ছে, আর 2Cl মাইনাস, সেখানে তার মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.02 মোলার। এবার দেখো আমরা যদি অ্যানোড রিয়াকশানটা আগে বিবেচনা করি, না আগে ক্যাথোড রিয়াকশানটা বিবেচনা করা যাক, কারণ ক্যাথোড রিয়াকশানের E0 ভ্যালুটা দেওয়া আছে। তো ই সেল আমরা কি বলবো, ই ক্যাথোড মানে ই রাইট হ্যান্ড সাইডের ভ্যালু, অবভিয়াসলি আমরা বলবো E0 অফ ক্যাথোড মাইনাস 0.059 ডিভাইডেড বাই এখানে দুটো ইলেকট্রন ইনভলভ, তারপরে কনসেন্ট্রেশন অফ লগারিদমের কনসেন্ট্রেশনটা কোনটা, রাইট হ্যান্ডের সাইডে আমার Cl মাইনাস, তো Cl মাইনাসের আমার কি হবে, Cl মাইনাসের আমার হোল স্কোয়ার হবে, আর ডিভাইডেড বাই লেফট হ্যান্ডে Hg2Cl2 মোলার অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশন 1 ধরা হবে কারণ অ্যাক্টিভিটি 1, তো জাস্ট Cl মাইনাসের হোল স্কোয়ার হবে। তো এখান থেকে ভ্যালুটা কি আসছে দেখো, জাস্ট এটা পুট করো, E0 আর এর মান 0.28 দেওয়া আছে, আর অবশ্যই পজিটিভ মাইনাস 0.0591/2, তারপর লগ Cl মাইনাস কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 0.2, তার হোল স্কোয়ার করলে 4 × 10⁻4 হ্যাঁ 0.0004 হবে। তো এটাকে হিসাব করলে হচ্ছে কত আসতেছে 0.029। তো এখানে ডিস্টারবেন্সের জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো এখানে আমরা Cl মাইনাসের জন্য আমরা যে কনসেন্ট্রেশন পেলাম সেখানটা এটা জাস্ট তোমরা বসিয়ে দাও, লগ 0.02 এর হোল স্কোয়ার, এটা বসিয়ে দিলে এই ক্যালকুলেশন ভ্যালুটা আসছে 0.28 মাইনাস 0.02955। তো এখান থেকে অবভিয়াসলি ভ্যালুটা আসছে 0. আর এখানে একটা টার্ম রয়ে গেছে ইন্টু মাইনাস 3.398। এবার এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এবং 0.28-এর সঙ্গে এই টার্মটা যোগ করলে 0. আসছে 0.3804। তো তাহলে এখানে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এটা রাইট হ্যান্ড ইলেকট্রোডের আমার পোটেনশিয়াল ভ্যালু। এবার দেখো
ই সেল সমান আমরা জানি, ই সেল সমান জানি, আগেই বলেছি, ই অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস ই অফ ইলেকট্রোড পোটেনশিয়াল অফ লেফট হ্যান্ড। তো এখানে সেলের আমার পোটেনশিয়াল ভ্যালুটা দেওয়া আছে 0.44, প্রশ্নেতে আছে রাইট হ্যান্ড ইলেকট্রোডের পেয়েছি 3804। তাহলে এখান থেকে আমরা ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালু পেয়ে যাবো, এবং সেটার মান হচ্ছে ক্যালকুলেশন করলে পাচ্ছি -0.0596। ওকে, এটা আসছে, তার মানে ইএল আমার পেয়ে গেলাম। ইএল মনে রাখো, ইএল সমান হচ্ছে আমার -0.059। এবার আমরা এখানে নান স্টেট ইকুয়েশনটা যদি পুট করি কি দাঁড়াচ্ছে, নান স্টেট ইকুয়েশন এখানে যদি ফলো করি আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন ই অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড ইকুয়ালস E0, এটা লেফট হ্যান্ড ইলেকট্রোড E0 মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা জানো, তো অবভিয়াসলি এটা 0 হবে, মাইনাস 0.059 ডিভাইডেড বাই 1000। এখানে ইকুয়েশনটা মনে করো, এটা ছিল আমাদের অ্যানোড ইকুয়েশন। অ্যানোড ইকুয়েশন অনুযায়ী তাহলে এখানে আমার ডিভাইডেড বাই দুটো ইলেকট্রন ইনভলভ, দেখো পাশে আমরা অ্যানোডের রিয়াকশনটা আবার দেখিয়েছি। তো এরপরে আমরা জাস্ট লিখবো লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, তার হবে হোল স্কোয়ার, তাই না, যেহেতু স্টোইচিওমেট্রি 2H প্লাস আছে, ডিভাইডেড বাই পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, যেটা 1, সেটা 1 থাকার কারণে 1ই থাকছে। তো জাস্ট এটার ভ্যালু আমরা 0 বসাবো, আর এটার ভ্যালু -0.0596 হলো, আর এটা আসছে -0.059/2 ইন্টু 2 লগ অফ H প্লাস। কেন, এই যে পাওয়ার থাকলে এটা এরকম সামনে আসে, 2 কেটে গেল, মাইনাস মাইনাস গেল, তাহলে এখানে লগ অফ H প্লাস, লগারিদম অফ H প্লাস, এইটা আসছে কত ভালো করে দেখো, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা দেখো, এটা আমরা যে ভ্যালুটা পুট করেছি এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড ইলেকট্রোডে, লেফট হ্যান্ড ইলেকট্রোডে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু। কিন্তু আমরা যে ইকুয়েশনটা ইউজ করেছি সেই ইকুয়েশনটা হচ্ছে অক্সিডেশন ইকুয়েশন। ইকুয়েশনটা দেখো তোমাদের দেখিয়েছি, দেখানো হয়েছে কি H2 গ্যাস 1 ATM থেকে তো হচ্ছে 2H প্লাস প্লাস ইলেকট্রন। তো এটা যেহেতু আমাদের অক্সিডেশন ইকুয়েশন, তাহলে এদিকে আমার অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালুটা লিখতে হবে। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কী হবে, মাইনাস থাকলে রিডাকশন পোটেনশিয়াল যা হবে, অক্সিডেশন পোটেনশিয়ালটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আমি পাচ্ছি লগ H প্লাস সমান পেলাম 0.0596 ডিভাইডেড বাই -0.0591। তো এটা মাইনাস লগ H করে নিলে, মাইনাস লগ H প্লাস করে নিলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসছে 1। তাহলে অবভিয়াসলি পিএইচ সমান কত আছে, দ্রবণের 1। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, গাণিতিক অনুশীলনের নেক্সট কোশ্চেন, একটি কোষ গঠন করো যার কোষ বিক্রিয়া হলো সিলভার ব্রোমাইড সলিড থেকে সিলভার অ্যাকুয়াস প্লাস ব্রোমাইড মাইনাস অ্যাকুয়াস। তো এই তথ্যগুলি ব্যবহার করে সিলভার ব্রোমাইডের আমরা কেএসপি বা সলিবিলিটি প্রোডাক্ট অফ সিলভার ব্রোমাইড আমরা ক্যালকুলেশন করব। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা থেকে পরিষ্কার, মানে গ্যালভানিক সেল ইকুয়েশন AgBr থেকে আমরা একটা অ্যানোড ফর্ম করতে পারি, এবং সেখানে অ্যানোড ফর্মে আমরা লিখতে পারি, দেখো সিলভার, অ্যানোড ফর্মে সিলভার, অ্যানোডে কি হচ্ছে সিলভার, অ্যাকচুয়ালি কি হবে বলো তো, সিলভার প্লাস হবে, প্লাস ইলেকট্রন। তো সিলভার প্লাস এটা হচ্ছে অ্যাকুয়াস, ওকে, সিলভার প্লাসটা হচ্ছে আমার অ্যাকুয়াস, তার মানে এখানে এটা হচ্ছে অ্যানোড হবে। আর এখানে যেটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, আর কি হচ্ছে AgBr, AgBr এটা সলিড আছে, তো এটার থেকে তৈরি হবে Ag সলিড প্লাস হচ্ছে Br মাইনাস, তাহলে অবভিয়াসলি এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে ওভারঅল রিয়াকশন এটা হলো ক্যাথোড, ক্যাথোড। তো ওভারঅল রিয়াকশন দাঁড়াচ্ছে কি বলতো, যোগ করলে পেয়ে যাবো ক্যাথোড আর অ্যানোডের। তো প্রশ্ন হচ্ছে এইগুলো ব্যবহার করে দ্রাব্যতা গুণফল, তার মানে সিম্পলি আমাকে E0 অফ দ্য সেল ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো অ্যানোডের এই যে Ag প্লাস, এখানে Ag প্লাস প্লাস ই থেকে Ag, তো এক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে কত না 0.80, ঠিক আছে। তাহলে সামগ্রিক সেল রিয়াকশনটা একটু লেখাই যাক, AgBr সলিড Ag প্লাস
অ্যাকুয়াস প্লাস বিআর মাইনাস অ্যাকুয়াস। ওকে, এবার দেখো আমি E0 সেলটা আমি আগে মানে হিসাব করে নেবো, কারণ E0 সেলটাই আমার লাগবে কেএসপি হিসাবের জন্যে, কারণ ই সেলটা সাম্যাবস্থায় 0 হয় এবং তখনই আমরা সাম্যধ্রুবকটা ক্যালকুলেশন করতে পারবো। তো ই সেল সমান আমরা জানি E0 অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মিনস ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। এবার ক্যাথোডের ভ্যালুটা কত বলো তো? সিলভার, এই যে ক্যাথোড হচ্ছে সিলভার ব্রোমাইড থেকে সিলভার সলিড হচ্ছে, এটার ভ্যালুটা দেওয়া আছে 0.07, 0.071 মাইনাস অ্যানোডের ভ্যালুটা কত 0.80। তার মানে ওভারঅল রেজাল্ট কি দাঁড়াচ্ছে 0.729 ভোল্ট। তার আগে একটা কিন্তু মাইনাস, E0 সেল আমার মাইনাস বেরোচ্ছে। ওকে, এবার দেখো যখন E0 সেল আমি পেয়ে গেছি, সিম্পলি আমি কি লিখতে পারি E0 সেল সমান কি নয় না 0.0591 ডিভাইডেড বাই এম লগ কে। তো এক্ষেত্রে আমরা কে এসপি লিখবো যেহেতু সলিবিলিটি প্রোডাক্ট। তো এন এর মান এক্ষেত্রে আমাদের হচ্ছে 1, তো 1 বসিয়ে দিলাম, জাস্ট এলো 0.0591 বাই 1 লগ 10 লগ কে এসপি 10 বেস এটা। আর ই সেল E0 সেলের ভ্যালুটা আমরা পেয়েছি মাইনাস 0.729। তো এখান থেকে অ্যান্টিলগ করে অ্যান্টিলগ অফ আমরা যদি কেএসপি করি, কেএসপি সমান কি দাঁড়াচ্ছে না অ্যান্টিলগ অফ মাইনাস, এটাই জাস্ট ভাগ করে দিলেই তো পেয়ে যাচ্ছ, ভাগ করে দিলে মাইনাস 12.30 মানে অ্যান্টিলগ অফ মাইনাস 12, অ্যান্টিলগ অফ মাইনাস 12.335। এবার এটা হিসাব করলে আসছে 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। সো এরপরে আমরা নেক্সট পার্টে যাব। এখন যে অংশটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো কোনো একটা সেল মনে করো তার সেল পটেনশিয়াল তুমি জানো, এবার সেখান থেকে তোমাকে বলতে হবে ওই সেলে যে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশনগুলো ইলেকট্রোলাইটিক সলিউশনগুলো ব্যবহার করছো, যে তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যবহার করছো, সেক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশনটা কি হবে। দেখো তেমনই একটা আমরা প্রশ্ন নিয়ে এসেছি, সেরকমই আমরা বুঝে নেব। ধরো এরকম একটা গ্যালভানিক সেল, তার সেল রিয়াকশান দেওয়া আছে, বলছে পি এর মান কত হলে ই সেল এত হবে। এবার এখানে E0 সেল পোটেনশিয়াল দেওয়া আছে। তো প্রথম আমরা কি করবো বলো তো, প্রথম আমরা অ্যানোড আর ক্যাথোড রিয়াকশনটা লিখব। দেখো অ্যানোড মিনস যেখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে তোমাকে ওই রিয়াকশন থেকে বুঝতে হবে যে আসলে অক্সিডেশনটা কোথা হচ্ছে। দেখো H2 থেকে দেখা যাচ্ছে পরিষ্কার H প্লাস হচ্ছে, তাহলে হাফ H2 থেকে H প্লাস প্লাস ই, এটা তো আমরা আগেই জানি যে এটা একটা অক্সিডেশন, তাহলে এটা আমার মিটে গেল। এরপর চলে আসো ক্যাথোড। ক্যাথোডের জন্য আমরা কি লিখব, বাকি পার্ট কি আছে না স্যার সিলভার ক্লোরাইড, তাহলে AgCl ইন সলিড কন্ডিশন, ওই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি ধরে Ag ইন সলিড আর Cl মাইনাস। দেখো ডান দিকে Cl মাইনাস তৈরি হয়েছে, যার 0.1 মোলার কি দেওয়া আছে কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর H প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার। এটা আমরা মনে রাখবো জাস্ট। এবার প্রশ্ন হলো যে সমীকরণে কিন্তু H2 আছে, তাই না? সমীকরণে H2 আছে, আমরা হাফ H2 দেখিয়েছি, দিয়ে ওভারঅল সেল রিয়াকশনটা লিখলাম। খেয়াল করো হাফ H2 ব্র্যাকেটে জি গ্যাস, পি এটিএম এ আছে, এটা লক্ষ্য করো, পি এটিএম এ আছে, আর তার সঙ্গে AgCl, এটা তো সলিড থেকে তৈরি হচ্ছে Ag সলিড, H প্লাস, এটা 0.1 m এ আছে। এবার প্রশ্নে লক্ষ্য করো, তোমরা এইটা অবশ্যই লক্ষ্য করবে, দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে H2 গ্যাস প্লাস 2 AgCl,
এটা কোশ্চেনে আমার দেওয়া আছে, আমি কোশ্চেনটাকে একটুখানি নিচের দিকে নামালে তুমি বুঝতে পারবে। তোমরা দেখো কোশ্চেনে কিন্তু দেওয়া আছে H2, তাহলে আমাকে সেইভাবে কিন্তু ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, এটাকে হোল টোটাল ইন 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? টোটাল 2 দিয়ে গুণ করা মানে H2 গ্যাস, তো H2 গ্যাস, এটা ব্র্যাকেটে আমরা লিখবো PATM প্লাস 2AgCl। দেখো এবার মিলে যাচ্ছে, থেকে তৈরি হচ্ছে 2Ag, 2 দিয়ে গুণ করে দিতে হবে বরাবর, তাহলে তৈরি হচ্ছে 2H প্লাস প্লাস কিন্তু 2Cl মাইনাস ব্র্যাকেটে এই 0.1 মোলার, এটাও কিন্তু আছে আমার 0.1 মোলার। এই হচ্ছে টোটাল ইকুয়েশনটা, এটাকে আমরা ব্যালেন্স করে নেব, ঠিক আছে? এবার প্রশ্ন হলো যে তাহলে ইনভলভিং এবার তাহলে ব্যালেন্সড ইকুয়েশন যদি আমরা ননস্ট ইকুয়েশন যদি পুট করি, তাহলে E0 সেল, E0 সেল নয়, এখানে আমরা লিখব অতএব ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস 0.0591 ডিভাইডেড বাই 2 হবে। এখানে ইলেকট্রনস ইনভলভ, দেখো এটাকে আমার অ্যাকচুয়ালি গুণ করতে হবে কত, 2 দিয়ে। এটাকেও দেখো ওভারঅল আমাকে গুণ করতে হবে কত, 2 দিয়ে, তবে না এই রিয়াকশানটা আসবে, এই যে এই রিয়াকশানটা। আর তারপরে হবে দেখো লগ কনসেন্ট্রেশন অফ ডান দিকের টার্মসগুলো H প্লাস, তার মানে H প্লাসের হোল স্কোয়ার Cl মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এখানে প্রেসার লেফট হ্যান্ডে AgCl, ওটা তো মোলার অ্যাক্টিভিটি 1 হবে, আর H2 এর জন্য জাস্ট আমরা লিখবো পার্সিয়াল প্রেসার অফ H2। তার আবার কি হবে, H2 আগে 2 আছে না, শুধু এইটাই। এবার E0 সেল ভ্যালুটা আমার দেওয়া আছে 0.22, আর ই সেল ভ্যালু দেওয়া আছে আমার 0.4737 মাইনাস 0.0591 বাই 2 লগ, আচ্ছা H প্লাস হচ্ছে 10⁻⁻1 মানে 0.1 মানে 0.1, তার মানে 0.1 এরকম দুবার লিখবো আমরা, তার আবার কি লিখবো, হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ H2, ঠিক আছে? এবার এটাকে আমরা জাস্ট একটু উপরের দিকে না তুললে ক্যালকুলেশনটা দেখাতে পারছি না। নেক্সট এবার লিখবো, দেখো এবার 0.4737 থেকে 0.22 বাদ দাও, দিলে কত বেরোচ্ছে বলো তো, 0.2537, তাই না? ডিভাইডেড বাই মাইনাস 0.0591 করো, সমান আমরা লিখতে পারি কি বলো তো, 1/2 লগ 1/2, আর উপর থেকে 2 চলে এলো, তাহলে লগ কত হবে, 0.1 এর হোল স্কোয়ার, মানে 0.1 আর 0.1 রয়ে যাচ্ছে, 2টা নিয়ে চলে এলাম, ডিভাইডেড বাই পি অফ H2। তাহলে এক্ষেত্রে এই ভ্যালুটা আসতেছে কত, এইটা বিয়োগ করলে আসছে মাইনাস 0.43 সমান লগ 0.1 এর হোল স্কোয়ার বাই পার্সিয়াল প্রেসার অফ H2। এবার অ্যান্টিলগ মারলে, অ্যান্টিলগ করলে বলছে ভ্যালুটা কত হবে না, 5 × 10⁵। তাহলে এটা অ্যান্টিলগ করলে এটা চলে আসতেছে 0.1 তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন সমান 5 × 10⁻⁻5। তাহলে এখান থেকে আমার পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কত আসছে না, এটা 10⁻⁻2 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻⁻5 সমান কত আসছে, 200 ATM। দিস ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা কিছু গাণিতিক অনুশীলন করব,
গাণিতিক প্রশ্ন নিয়ে আমরা তার সমাধান বুঝে নেব। তো চলো গাণিতিক অনুশীলন প্রথম প্রশ্ন, সিলভার আয়ন বলছি সিলভার আয়ন অ্যাকুয়াস আয়নের গাঢ়ত্ব কত হলে প্রদত্ত গ্যালভেনীয় কোষের 25°C উষ্ণতায় ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল 0 হবে। তো সেক্ষেত্রে যে সেলটা দেওয়া আছে সেই সেলটা একটু লক্ষ্য করো তোমরা। সেলটা দেখো লেফট হ্যান্ডে কপার 2+, এটা অবভিয়াসলি অক্সিডেশন হচ্ছে, আর সিলভার প্লাস সিলভার এটা রিডাকশন হচ্ছে। তো তাহলে E0 সেল আমরা কি করে বের করবো? না E0 লেফট হ্যান্ড মাইনাস E0 রাইট হ্যান্ড। তো সেখান থেকে দেখো আমরা ধাপ 1-এ অর্থাৎ স্টেপ 1-এ দেখো, ভালো করে দেখো, স্টেপ 1-এ কিন্তু আমরা ক্যালকুলেশনটা করেছি। কি ক্যালকুলেশন করেছি? স্টেপ 1-এ আমরা দেখিয়েছি যে E0 সেল আসলে লেফট হ্যান্ডে আমার আছে সিলভার ইলেকট্রোড, রাইট হ্যান্ডে সিলভার ইলেকট্রোড আর লেফট হ্যান্ডে কপার ইলেকট্রোড, সেটা জাস্ট বিয়োগ করে দেখো ভ্যালুটা আসছে 0.46। এরপর আমরা কি করব? এরপর আমরা যেহেতু ই সেল দিয়ে আছে, ই সেলের মান 0, তো নানস্ট ইকুয়েশন ইউজ করো। নানস্ট ইকুয়েশনটা ইউজ করে দাও, ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই এক্ষেত্রে হবে 2, তারপরে লগ। এবার রিয়াকশানটা তোমরা দেখে নাও। রিয়াকশানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে কি আছে না কপার 2+ ডিভাইডেড কনসেন্ট্রেশন আর ডিভাইডেড বাই, আর সিলভারকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সিলভার প্লাস তার আবার হোল স্কোয়ার। আমি দেখিয়ে দিচ্ছি ইকুয়েশনটা। দেখো বাঁদিকে তোমরা সামগ্রিক ইকুয়েশনটা দেখতে পাচ্ছ। সামগ্রিক ইকুয়েশনে আমরা দেখছি যে সিলভার প্লাসের আগে 2 আছে, ওই জন্য লেফট হ্যান্ডে হোল স্কোয়ার হলো। তো এবার জাস্ট কি করব? নানস্ট ইকুয়েশন ব্যবহার করছি। ই সেলের মানটা 0 বসিয়ে দাও। ই সেলের মান 0 সমান আমার E0 সেল সমান E0 সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই 2 হচ্ছে এবার লগ, তারপর লগ থাকবে কপার 2+-এর ভ্যালুটা দেওয়া আছে দেখো 0.01, আর সিলভারের কত দেওয়া আছে? সিলভারের দেওয়া আছে, সিলভারেরটা তো আমরা জানি না, বের করব। তাহলে জাস্ট যেমন আছে সিলভার প্লাস লিখে তার আবার হোল স্কোয়ার দিয়ে দাও। এবার ই সেলের ভ্যালুটা আমার কত আছে না ই সেলের ভ্যালুটা দেওয়া আছে 0.46 E0 সেল, তাহলে 0.46টা আমি নিয়ে চলে এলাম এদিকে, সমান হয়ে গেল কি 0.059 বাই 2 লগ 0.01 বাই কনসেন্ট্রেশন Ag প্লাস তার আবার হোল স্কোয়ার। এবার এটাকে সহজ করো। তো এখান থেকে আমরা সিম্পলি লগ 10 Ag প্লাস ক্যালকুলেট করে নেবো। জাস্ট এটাকে বিয়োগ করে দাও, ভাগ করো, 0.46 আছে না, তাকে 2 দিয়ে গুণ করে 0.059 দিয়ে ভাগ করলে আসছে এটা 15.567। এটা সমান কি আসছে না লগ 10⁻² মাইনাস লগ Ag প্লাসের হোল স্কোয়ার। এবার -2, তাহলে -2 আবার এদিকে এলে 17 হয়ে যাবে। এই যে লগ 10⁻² মানে -2 বেরোবে, তার মানে অ্যাকচুয়ালি লগ Ag প্লাস তার আবার হোল স্কোয়ার সমান কত আসতেছে? 17.567, তার আগে একটা মাইনাস। তাহলে লগ Ag প্লাস এইটা সমান কি দাঁড়াবে? এর কনসেন্ট্রেশনটা সমান কি দাঁড়াবে না এটাকে 2 দিয়ে ভাগ করলে -8.7835। এবারে অ্যান্টি লগ করলে কি দাঁড়াচ্ছে না Ag প্লাস কনসেন্ট্রেশন। তো Ag প্লাস কনসেন্ট্রেশনটা কত আসছে দেখো, অ্যান্টি লগ করলে কি আসছে এর 1.52 ইন্টু 10⁻⁻9 মোলার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, প্রদত্ত রেডক্স বিক্রিয়াটিতে একটি গ্যালভানীয় কোষে প্রদত্ত রেডক্স বিক্রিয়াটি গ্যালভানিক কোষে সংঘটিত হয়। তো লেড থেকে লেড 2+, এটা অবভিয়াসলি অক্সিডেশন, আর H+ থেকে H2, তার মানে এটা সিম্পলি সেলটা কি দাঁড়াচ্ছে লেড 2+, অ্যাকুয়াস কন্ডিশনে 0.01, ওকে।
ডবল লাইন 2H প্লাস অ্যাকুয়াস কন্ডিশন থেকে তোমার তৈরি হচ্ছে H2 ব্যাকেটে গ্যাস 1 ATM। এবার তুমি প্ল্যাটিনাম একটা তড়িৎদ্বার দিয়ে দাও। তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে মানে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড আর এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড, তাহলে অক্সিডেশন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তড়িৎদ্বারের ই সেল ভ্যালুটা দেওয়া আছে 0.206, বলছে H2 তড়িৎদ্বারের দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ লেড ইলেকট্রোডের দেওয়া আছে -0.13। তো এখানে রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল রিয়াকশান যেখানে দেওয়াই আছে আর কোনো ঝামেলা নেই। তো ডিরেক্টলি এখানে নার্নস্ট ইকুয়েশন ইউজ করো। ই সেল, বড্ড সিস্টেমটা ডিস্টার্ব হচ্ছে। তো ই সেল সমান E0 সেল মাইনাস 0.059591 ডিভাইডেড বাই এখানে এন এর মান দেখো 2, যেহেতু দুটো ইলেকট্রন ইনভলভড। কারণ ইকুয়েশনটা তো আমরা দেখলাম যে 2H প্লাস থেকে H2 হচ্ছে না, তারপরে লগ। তা ইকুয়েশনটা মনে করো, ইকুয়েশনটা ডান দিকে আমার লেড 2 প্লাস কনসেন্ট্রেশন টার্মটা আছে PB প্লাস 2, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো ডান দিকে লেড 2 প্লাস, দেখো বাঁ দিকে 2 নম্বর কোশ্চেনে, তাহলে ওটা 0.01 বসবে। আর আর একটা আছে হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাসের অ্যাক্টিভিটি যেহেতু 1 আছে, তাহলে এটা পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন 1 বসে যাবে, ওটা লিখছি না। নেক্সট নিচে যেটা হবে সেটা হচ্ছে H প্লাসের হোল স্কোয়ার, অর্থাৎ H প্লাস কনসেন্ট্রেশন সেটা যেটা আছে তার আবার এটা হোল স্কোয়ার। এটাই আমার ডিটারমিনেটিং ফ্যাক্টর, এটা কত বের করতে হবে। এবার ই সেল আমার কত ভ্যালুটা দেওয়া আছে দেখো 0.206 সমান E0 সেল আমরা কি করে পাবো না, E0 রাইট মাইনাস E0 লেফট। E0 রাইটে আমার দেখো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন মানে 0 মাইনাস E0 লেফটে আমার কত আছে, এটাকে এরকম দাও। তা E0 লেফটে আমার আছে দেখো -0.13। কেন স্যার -0.13? কারণ দেখো এখানে তো বলে দিচ্ছে লেড 2 প্লাসটা হচ্ছে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোড, তো এটা হয়ে গেল। তারপরে আবার -0.0591 যেমন আছে রইল। আর লেড 2 এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, তার মানে 0.01 হবে, লগ দিয়ে দিলাম 0.01 ডিভাইডেড বাই H প্লাস এই কনসেন্ট্রেশনটা হোল স্কোয়ার। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 0.13 হয়ে যাচ্ছে। আবার ওইদিকে বাঁ দিকে গেলে তাহলে হয়ে যাচ্ছে এটা মানে 0.206 মাইনাস 0.13, এটা বিয়োগ করবো আমরা, সমান সমান কি দাঁড়াচ্ছে না মাইনাস 0.0591 আর ডিভাইডেড বাই 2 যেমন ছিল, 2টা লেখা হয়নি, 2টা 2 হবে। আর লগ তারপর কনসেন্ট্রেশন 0.01 আর এটা। তো এখান থেকে এটা জাস্ট হিসেব করলে আমার বেরোচ্ছে 0.076। ঠিক আছে, তাকে আমি এই যে 0.0591/2 এটা আমার বেরোচ্ছে কত -0.02955। এবার লগ যা আছে থাক, যগলা আছে এইটা লিখে নিলাম। তো এবার জাস্ট ভাগ করে দেবো, ভাগ করে দিলে 0.0676 এটাকে যদি আমি ভাগ করে দিই কত আসতেছে। তো এবার 0.076 ডিভাইডেড বাই এটাকে 0.02955 সমান, এবার এটা ক্যালকুলেশন করে নাও, লগ তোমার এসে যাচ্ছে এখানে 10⁻⁻² আর H প্লাস তার আবার হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা 0.01কে 10⁻² লিখতে পারি। এবার এটাকে ক্যালকুলেশন করে অ্যান্টিলগ করলে তোমার জাস্ট H প্লাসের যে ভ্যালু কনসেন্ট্রেশনটা সেটা আসছে কত না 2, অ্যাপ্রক্সিমেটলি 2, হ্যাঁ অ্যান্টিলগ করলে। তো তার মানে 2 মোলার। তো নেক্সট কোশ্চেন, 25°C উষ্ণতায় রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে E0 সেল দেওয়া আছে, একই রকম রিয়াকশন একটা দেওয়া আছে, উক্ত বিক্রিয়ার জন্য ই সেল দেওয়া আছে।
2.38 যখন H প্লাস কনসেন্ট্রেশন 10⁻², Ag প্লাস কনসেন্ট্রেশন এই, নিকেল 2 প্লাস কনসেন্ট্রেশন এক্স মোলা, তখন এক্স এর মান কত? একই নিয়মে তোমরা জাস্ট আগে E0 এখানে আমি করে দিয়েছি, দেখে নাও। এখানে পদার্থ বিক্রিয়া থেকে এখানে ইলেকট্রনের যে ট্রান্সফার সেটা অবভিয়াসলি কত, এন এর মান 2, কারণ নিকেল থেকে নিকেল 2 প্লাস, বা সিলভার থেকে সিলভার 2, মানে দুটো সিলভার থেকে 2Ag প্লাস, তার মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন যেটা ইনভলভ সেটা আমরা 2 মোল বলবো, তাহলে এন এর মান 2, তাহলে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059। এবার লগ এই রিয়াকশন থেকে আমরা জাস্ট নানস্ট ইকুয়েশন বসিয়ে ভ্যালুগুলো পুট করলে দেখো চলে আসবে। তো তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট এটাকে আমি কিভাবে ক্যালকুলেশনটা করেছি বাদিকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালো করে দেখে নাও। ভিডিওটা পজ করে এবং এখান থেকে তুলে নিতে পারো। তো এখানে দেখো এক্স এর মান আসছে 0.0273। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শারদীয়া শেষ হচ্ছে। আমিও চেষ্টা করছি তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রির মোটামুটি অনেকগুলো লেসন করে দিতে চেষ্টা করছি। সবাইকে অসংখ্য আবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।